না, এটা মনে হয় ব্ল্যাক অলিভ। আর এটা কী কিনে আসছে জিতিয়ার জন্য দেখি। এখন যাচ্ছি আমরা দুপুরের খাওয়া দাওয়া করতে আর কি। এভরিওয়ান, গুড মর্নিং। খবর সবার। আর একটা নতুন সুন্দর একটা সকালের সাথে নিয়ে আজকের ব্লগটাকে আবারও স্টার্ট করছি। কিন্তু এগুলো ব্লগ কবে দিতে পারবো তার কোনো ঠিক নেই, কারণ যেহেতু নেটের খুবই গণ্ডগোল। গতকালকে রাতের বেলা আমি একটা আপলোড বসিয়েছিলাম, কিন্তু সেটা আর কি হয় নাই। স্টপ, আমি কীরকম চিরাচিরি করছি। তো রুম থেকে বের হয়েছি খাবার দাবার করার জন্য, কিন্তু এখন খিদে পাইনি। মাত্র 8টা বাজছে। আমরা উঠেছি অনেক সকালবেলা, উঠে আর কি আবার ঘুমিয়েছিলাম। বলে নিয়ে যাবো কেন, আমরা লিফটে চলে যাবো, নিচে চলে যাবো, বিচে চলে যাবো। তো এখন আমরা ভাবতেছি যে একটু বিচে যাই। চলো, এখানে আমরা একটু ক্যারাম আছে, একটু দেখি। লেভেল 3 ক্যামেরা ক্যারাম। তো ভাবলাম যে এর জন্য একটু বিচের থেকে ঘুরে আসি। আর হালকা বাইরে বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা কমে গেছে। ও, যেটা বলতেছিলাম সেই কথাটাই তো বললাম না। গতকালকে একটা আপলোড করছি ভিডিও, বহুত কষ্ট করে আপলোড, শর্ট ভিডিওটা সন্ধ্যার সময় আপলোড করছি। আর এটা হচ্ছে বড় ভিডিও, সেই যে শ্রাদ্ধের ভিডিওটা আর কি, ওটা আর কি আপলোড করতে নিলাম, কিন্তু অল্প একটু হয়ে আর কি নেটটা গন্ডগোল করলো। এখন আমি আবার উপরে চলে আসছি দেখে আর কি নেটটা আর কি চলে গিয়েছিল। এখন দেখি কি অবস্থা হয়, আবার নিচে যাই। আর কালকে খুব বেশি টায়ার্ড ছিলাম আমরা, তার জন্য। চলো এখন আমরা একটু বিচের পাড়ে যাই। স্টাফদের জন্য আলাদা লিফট। লেভেল 1। তো এখন একটু বিচের কাছে যাব। আর আজকে হচ্ছে আমাদের সেকেন্ড দিন। আজকে শুক্রবার, আজকে 26শে জুলাই। এখানে আসার পরে গতকালকেও বৃষ্টি ছিল, আমাদের ওখানে কিন্তু বৃষ্টি ছিল না। আবার আজকেও বৃষ্টি, সকালবেলা থেকে বেশি বৃষ্টি হচ্ছিল। নাহলে ভোরবেলা যখন উঠেছিলাম 6টার সময়, মানে প্রতিদিন যে টাইমে উঠি, গতকালকেও তো 5টার সময়, 5:30টার সময় উঠেছিল। তো আজকেও আর কি ঠিক 5:30টার সময় ঘুম ভেঙে গেছে। পরে ভাবলাম যে একটু যাব, কিন্তু বৃষ্টির জন্য পরে আর গেলাম না। আবার পরে শুয়ে থাকলাম। তো আবার 7টার সময় উঠে আবার কতক্ষণ বসে বসে গল্প করলাম, সমুদ্র দেখছিলাম রুম থেকে। ওই যে আমাদের রুম, কাপড় চোপড় শুকনা দিয়েছি আমরা। কোনটা জানি, ও এই যে এই পাশে। তো আমার ভিডিও গতকালকেটা 27 মিনিটের হয়েছে আর কি। ওটা একটু কাটছাট করতে হবে, এডিট করি নাই। এডিট করেও কোনো লাভ নেই, যেহেতু নেট পাচ্ছি না। হয়তো বা বাসায় যেতে যেতে তখন হয়তো বা নেটটা ঠিক হবে আর কি। এখনও তো নেট ঠিক হচ্ছে না। এত সুন্দর ভালো লাগে না এই সমুদ্রটা দেখতে, কি বলবো তোমাদের, মনটাই খুশি হয়ে যায়। আর কালকে খুব বেশি টায়ার্ড ছিলাম আমরা, পরে আর রাতের খাবার দাবার খাওয়ার পর আর এনার্জি ছিল না বিচে আসার, তার জন্য। কিন্তু আজকে আর কি পুরোটা টাইম বিচে স্পেন্ড করবো আমরা। ওই যে মানুষ চলে আসছে, আমার তো দেখলেই খালি মনে হয় যে ভিজে যাই। তো এত দূর পর্যন্ত আর কি পানি আসে, জল আসে আর কি এত দূর পর্যন্ত যখন জোয়ার থাকে। আর এখন ভাটা চলতেছে, সকাল 11টা থেকে মনে হয় জোয়ার হবে। গতকালকে যখন আমরা আসছিলাম তখন মানে জল এই পর্যন্ত আসছিল, আর এখন জলটা আর কি আসছে। তো কতগুলো শর্ট করব ভাবতেছি। তো আজকে আর কি সমুদ্রে কিছুক্ষণ স্নান করে নিই, তারপর আর কি অনেকগুলো শর্টস করার ইচ্ছা আছে। তাই আমার হাজব্যান্ডকে রাজি করাতে পারছি না যে চলো আমিও আমার সাথে একটু শর্ট করবে, কিন্তু করবে না। আর দেখো মাছ ধরতেছে, আমরা সেই থেকে দেখছি রুম থেকে যে মাছ ধরতেছে। পর্যটক কম কিন্তু নাই, মোটামুটি অনেক পর্যটকই আছে। এখন যেহেতু বের হয় নাই, কিন্তু আর কি এখন মাছ ধরতেছে যারা, তারা আর কি বের হয়েছে। কিন্তু অনেক পর্যটক মোটামুটি আছে। আমরা তো ভেবেছিলাম হয়তো বা আমরা ছাড়া আর কেউ থাকবে না, সবাই বলতেছিল আর কি তোমরা ছাড়া কেউ হবে না, কিন্তু মোটামুটি পর্যটক আছে আর কি, 2-3 হাজার হবেই সব মিলিয়ে আর কি।
আমার কাছে আবার এত বেশি গ্যাদারিংটা ভালো লাগে না, আমার কাছে একটু কম গ্যাদারিং হলেই ভালো লাগে। আমাদের রুমটা আমাদের ওই পাশে ছিল, ওই পাশ থেকে আমরা পরে আবার এই সাইডে নিয়েছি। আমার ওই পাশে ভালো লাগতেছিল না, বলতেছিল আমার হাজব্যান্ড যে ওই পাশে চলো নি, কিন্তু ওই পাশে শুধু ঝাউবন দেখা যাচ্ছে আর কিচ্ছু ভালো লাগছিল না। মানে সমুদ্রতে এসে যদি রুমের থেকেও সমুদ্র না দেখা যায় তাহলে ভালো লাগে না। আর সকালবেলা এরকম করে এই জামাটা পরে নিয়েছি কারণ বেশি জামা কাপড় শুকাচ্ছে না, যেগুলো গতকালকে ধুয়ে দিচ্ছি ওগুলোই শুকায় নাই। মানে এত লাগে যে কয়টা জামা নিয়ে আসছি সেটাই 3 দিনের জন্য আর কি প্রযোজ্য। বেলায় বেলায় যদি আমি জামা চেঞ্জ করে করে ধুতে চাই তাহলে তো সমস্যা হয়ে যাবে। কেন যাই না ওই পর্যন্ত, পড়ুক, বৃষ্টি পড়তেছে। সমুদ্রের এই বরাবর কিন্তু আসাই যায় না, এই পর্যন্ত অনেক পানি চলে আসে, এখন সেই ওইদিকে চলে গেছে। জলগুলো কোথায় উধাও হয়ে যায় ওটাই বলতেছি আমার হাজবেন্ডে, দেখো তো যখন ভাটা হয় তো জলগুলো কোথায় চলে যায়। আর পানি না অনেক নোংরা। কালকে যখন আমরা বিকেলবেলা অর্ধেক ভিজে গেছিলাম, আমাদেরকে দেখালাম যে খাওয়া দাওয়া করার পরে আসছি, তখন কিন্তু মোটামুটি আমি অর্ধেক ভিজে গেছিলাম। মেয়ে আর ছেলে তো পুরোপুরি করেছে, সমুদ্র দেখে আর হুঁশ নাই ওদের। এই হচ্ছে অবস্থা, বৃষ্টি পড়তেছে। এখন যাই হোটেল রুমে গিয়ে, রুমে যাবো না, হয়তো বা লবিতে বসবো আর নাহলে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে নেবো। আমরা গিয়েছিলাম রেস্টুরেন্টে, পরে ভাবলাম যে না একটু হেঁটে আসি বিচ থেকে, পরে খাওয়া দাওয়াটা করি। এই হচ্ছে হোটেলের রেস্টুরেন্টটা, তো এখানে বুফে সিস্টেম আছে, তো খাবার দাবার আর কি। আমরা এখানে বসতেছি, বসে তোমাদেরকে দেখাচ্ছি কী কী খাবার দাবারের আয়োজন আছে। স্যালাড, লেবু, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, এটা বেরি, না এটা মনে হয় ব্ল্যাক অলিভ, আর এটা হচ্ছে গ্রিন অলিভ। স্যান্ডউইচ, এটা হচ্ছে বান, চিকেন কিনা যায় না, তো ব্রেড, এটার মধ্যে কিছু মানে টোস্ট টোস্ট করে আর কি। পোলাও, এটা পোলাও। তো সকালবেলা যে কি যেটা খেতে চায়, পরাঠা, সাদা রুটিও আছে বুঝছো, সাদা রুটি খাও গ্যাসের মধ্যে। আর এখানে আছে এটা কি ব্রেড, সরি বাটার, জ্যাম, এটা পিনাট বাটার, তারপর এটা বিভিন্ন ড্রাই ফ্রুটস, কাজু বাদাম সব কিছু আর কি, হাবি যাবি কিসমিস। মামনি খুলে দিও না। আর ফ্রুটস এটা, দাঁড়াও, পেঁপে তাই না, হচ্ছে মালটা, এই হাবি যাবি অনেক কিছু। ওয়াও, এটা দেখ কত সুন্দর। বাবু দেখো, চুতিয়া, চুতিয়া দেখে যাও। বেক করা কষ্ট হয়ে যায়। জুস নিয়েছে, হ্যাঁ নেব। এই যে কর্নফ্লেক্স আছে বাবু, কর্নফ্লেক্স আছে, চকোস আছে, পাস্তা নাই তো এখন, কী করবি? চাউমিন খাবে, প্যানকেক খাবে, তাহলে নাও প্লেট নাও, নাও না কেন? কী কী নিয়ে আসছি তৃতীয়ার জন্য দেখি। ও মা, হাতে খাও। কেক নিয়ে আসছি, পটেটো ফ্রাই নিয়ে আসছি, বান নিয়ে আসছি, জুস নিয়ে আসছি। বা বাবা, বসে বসে খাও মা, বসে বসে খাও। বাদাম নিলা না মামনি, ওটা নিও না বাবু, কাজু বাদাম খাও। ব্রেড, তুমি কি দেখাচ্ছ? চিকেন, আলু, গাজর আলু ভাজা, পেঁয়াজ, লঙ্কা, কাঁচামরিচ। আর তোমরা কি খাচ্ছ? খালি কেক? কেকের ডিমান্ড অনেক। তুমিও খালি কেক খাচ্ছ? আলু ফ্রাই খাও, পটেটো ফ্রাই খাও।
ভালো জিনিস দিছিলাম। আচ্ছা নিশ্চিত দেখবো। পেট ব্যথা করবে কিন্তু তোমার তৃতীয়া, বলো না পেট ব্যথা করে। একটু নিবি? দিবি বাবা? জুস জুস নিয়ে আসো। জুস পেঁপে ম্যাঙ্গো জুস। না কি বলছো? পড়ে গেছে। এটা কি পেঁপের জুস? হ্যাঁ হ্যাঁ ম্যাঙ্গো জুস? খাও। তুমি একটা ম্যাঙ্গো জুস নিয়ে এসো আমার জন্য। স্যান্ডউইচটা ভালো না। ভালো ভালো লেগেছে। চাউমিনটা টেস্ট করবো। দেখো রাজি না বুঝতে পারছি। এখন আমরা সুইমিং পুলে নেই, সরি সুইমিং পুল না, সমুদ্রে নামছি। ইয়েস, তো আমরা আর সহ্য করতে পারছি না, এখন তাড়াতাড়ি করে আর কি সুইমিং পুলে আমরা স্নান টান করবো। ধরো ধরো ধরো, বোনকে ধরে রাখো। কারে চলে যাবে, এই পাশে চলে। সমুদ্রের পাড়ে এসে আমাদের বাচ্চারা যেরকম মজা করছে সেরকম আমরা বড়রাও অনেক বেশি মজা করছি। তো ওর বাবা তো একেবারে গান জুড়ে দিয়েছিল, মেয়ে আর সে আর কি গানে নাচছিল, তো আমি আবার এটা একটু শ্যুট করে নিলাম, এই আর কি ব্যাপার। তো যাই হোক, অনেক ভালোই লাগছে সব কিছু। বাবু দাঁড়াও, দেখাও, এই যে দেখাও দেখাও, এই বাবা আসো। বেশি ভিতরে যাও না। এবার আমিও তো নেমে গেলাম বাচ্চাদের সাথে, আর দেখো কি পরিমাণ ঢেউ, আর অনেক বেশি বালু, কিচকিচ করছে বালুতে। তো আমার মেয়ে তো একেবারে কয়েকবারই মানে জল খেয়ে নিয়েছে, ওকে সামাল দিয়ে রাখতে পারিনি এই অবস্থা। নেমেছি আর এই যে সুইমিং করবো। ওই দেখো রুফটপের মধ্যে, এটা ওই যে সমুদ্র দেখা যাচ্ছে সাথে, আর এখন আমরা এখানে সুইমিং করবো। কি মজা, কি মজা। তো একদম পরিষ্কার পানি, তাই না? বেশ সুন্দর। এখানে মানে খুব বেশি মানুষ আসে না, হয়তো বিকেলে বা সন্ধ্যার দিকে আসে আর কি, সন্ধ্যার সময় স্নান করার হয় তখন আর কি আসে। এখন আমার হাজবেন্ডও আসবে, আমরা সবাই মিলে এখন সুইমিং পুলে সুইমিং করবো। এখন যাচ্ছি আমরা দুপুরের খাওয়া দাওয়া করতে আর কি, খাওয়া দাওয়া করে তারপর আবার হচ্ছে আমরা একটু ঘুরে আসবো। যা বলে আসো, বলে আসো। তো খাওয়া দাওয়া করে তারপর আমরা একটু ইনানি বিচের দিকে যাব, তারপর হচ্ছে আরো যেখানে যেখানে আর কি ঘোরার স্পট আছে ওখানে ওখানে যাব। তো আমরা প্রথমে প্ল্যান করেছিলাম যে আমরা খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে ইনানি যাব, তো বাচ্চারা ইনানি যেতেই চাচ্ছে না, অনেকটা পথ, আর ভাবতেছি যে যেহেতু অনেক বেলা হয়ে যাবে খাওয়া দাওয়া শেষ করতে করতে, তার জন্য আবার ব্যাক করে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে।
এই কারণ সব চিন্তা করেই আর কি আমরা দুজন মিলে ডিসাইড করলাম যে আমরা ইনানি আর যাবো না, আর বাচ্চারাও আর কি যেতে যাচ্ছে না। এটা ছিলাম দেখছো হোটেল শাইক রেস্টুরেন্ট, খুব সুন্দর রেস্টুরেন্ট, একদম গোছানো, ফুলের গাছ টাছ দিয়ে আর কি সুন্দর গোছানো, খুব সুন্দর। কোথায় মাছ? ও ওখানে, এখানে না মাছ, ওই পাশে, এই পাশে আসো, এই পাশে আসো, চলো। দেখছো দেখলাম তো, কোথায় বসবো? ভেতরে বসে আসে, এইগুলোতে ভালো বাবা, ছোটগুলাই ভালো, ছোট চেয়ারগুলোতে বসলে ভালো। হ্যাঁ এগুলোতে বসলে ভালো। এই পাশে ফ্যানের বাতাসে বসে ভেতরের দিকে, নিচেই ভালো। কেন তোমার কি অসুবিধা হবে খেতে? না না যেতে আসো। এটার নাম হচ্ছে শালিক রেস্টুরেন্ট, আমি বলছি শাইক, শালিক। এটার কাটা চামচ দেওয়া, এটার যে এল মনে হচ্ছে বুঝা যাচ্ছে না, আমি ভাবছি শাইক মনে হয়। শালিক রেস্টুরেন্ট, শালিক রেস্টুরেন্ট। তোমাদের অর্ডার দেওয়া কমপ্লিট, এখন বাংলা খাবার খাবো আমরা, এই জন্য কাহিল হয়ে গেছে। বেগুন ভর্তা, আলু ভর্তা, প্লেট থেকেই ফেলেছো? একটা মাছ ফ্রাই। তো আমাদের সব খাবার যেহেতু চলেই আসছে আর প্রচণ্ড খিদেও পেয়েছে, তো এই খাওয়া দাওয়াগুলো সেরে নেব। আর খাওয়া দাওয়া শেষ করতে করতে আমি আজকের ব্লগটাকে এখানেই শেষ করব। আর এটার আমি দুটা পার্ট করছি এই ব্লগটারই, কারণ একটা পার্টে আর কি সম্পূর্ণ হবে না, আমার দুইটা পার্ট একসাথে মিলিয়ে 50 মিনিট উপরে হয়ে গেছে, যে কারণে আমি ডিসাইড করেছি যে হাফ হাফ করে দুইটা পার্ট তোমাদের জন্য সেন্ড করব। তো যাই হোক বন্ধুরা, এই ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি। আশা করছি তোমাদের আমার ব্লগটা দেখতে খুবই ভালো লেগেছে। তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করার পর কি করলাম তা দেখবে পরের ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টাটা।